وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন ফেরাউনের কবল থেকে আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, তোমাদেরকে রক্ষা করেছিলাম। সেই সময়ের কথা স্মরণ করো। কি? ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে তোমাদেরকে শাস্তি দিত, কঠিন শাস্তি। ফেরাউন তার জনগণকে কঠিন শাস্তি দিতেন, কঠিন শাস্তি। আর কি? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, সে ছেলে সন্তানদেরকে হত্যা করত আর কন্যা সন্তানদেরকে ফেরাউন জীবিত রেখে দিত। ওয়াফি জালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ছিল এক বিশাল আযাব, বড় ধরনের আযাব। এক কথায় ফেরাউন 40,000 সন্তানকে হত্যা করেছিল। একজন দুজন নয়, 1000 2000 নয়। কতজন? 40,000 ছেলে সন্তানকে হত্যা করেছিল। এক কথায় চরম বাড়াবাড়ি করেছিল, চরম সীমালঙ্ঘন করেছিল। তবে কথা হলো, দুনিয়াতে যারা বাড়াবাড়ি করবে, সীমালঙ্ঘন করবে, তাদেরকে একদিন আল্লাহ পাকড়াও করবে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, পাকড়াও করবেনই। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই ফেরাউনকে পাকড়াও করবেন, ধরবেন। তো ফেরাউনকে যে ধরবেন, এই জন্য মূসা আলাইহিস সালামকে ফেরাউনের নিকটে পাঠালেন। তো পাঠানোর আগে ফেরাউনকে কি বলতে হবে আল্লাহ শিখাই দিচ্ছেন। ফেরাউনকে কি বলতে হবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ শিখাই দিচ্ছেন। কি? ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, আপনি ফেরাউনের নিকটে যান, কেননা সে সীমা লঙ্ঘন করেছে, খুব বাড়াবাড়ি করেছে। আর কি? ফাকুল হাল লাকা ইলা তাযাক্কা, তাকে গিয়ে বলো, ফেরাউন, দুনিয়ার মধ্যে অনেক বাড়াবাড়ি করেছ, অনেক সীমা লঙ্ঘন করেছ, মানুষের উপরে জুলুম করেছ। এখন কি তুমি পবিত্র হতে চাও? এখন কি ভালো হতে চাও? আল্লাহর দয়া দেখে এত সীমালঙ্ঘন করার পরেও আল্লাহ মূসা আলাইহিস সালামকে তার নিকটে পাঠিয়েছেন তাকে ভালো করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে কি? ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তাকে গিয়ে বলো, আমি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, যেন তুমি ভয় করো, যেন তুমি ভয় করো। এইগুলি কথা গিয়ে তুমি ফেরাউনকে গিয়ে বলো। তো মূসা আলাইহিস সালাম ঠিক ওই ফেরাউনের নিকটে গেলেন। দেখলেন ফেরাউন সিংহাসনে বসে আছেন, আর তার সমস্ত উজির নাজির থেকে, মন্ত্রী মিনিস্টার থেকে, এমপিরা থেকে সবাই তার সামনে বসে আছে। তো মূসা আলাইহিস সালাম তার নিকটে গেলেন। তার নিকটে যাওয়ার পর এখন মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, কি বলছেন?
আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, وقال موسى يا فرعون إني رسول من رب العالمين ফেরাউন, আমি তোমার নিকটে আল্লাহর নবী হয়ে এসেছি, রাসূল হয়ে এসেছি। তুমি মনে করিও না যে আমি এমনি চলে এসেছি, তুমি মনে করিও না যে আমি এমনি চলে এসেছি, তোমার নিকটে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম এইভাবে এই সমস্ত লোকজনের সামনে, মন্ত্রী মিনিস্টারদের সামনে সাহস করে কথা বলছেন। উনি আল্লাহর নবী না? আল্লাহর নবীদের ভিতরে ভয় ছিল না। এরপরে মুসা আলাইহিস সালাম বলছেন, হাকিকুম আলা আল্লা আকুলা আলাল্লাহি ইল্লাল হক। এটা সুনিশ্চিতভাবে তুমি জেনে রাখো, আল্লাহর পক্ষ থেকে যা বলবো সত্য বলবো, কোন মিথ্যা আমি তোমাকে বলতে আসি নাই, কোন মিথ্যা আমি বলবো না। আর কি, قد جئتكم ببينة من ربكم, আর আমি তোমার জন্য তোমার প্রতিপালকের নিকট থেকে স্পষ্ট দলিল প্রমাণাদি নিয়ে এসেছি। এমনি আসি নাই, স্পষ্ট দলিল তোমার নিকটে আমি নিয়ে এসেছি, অর্থাৎ তোমার কাছে আমি অস্ত্র নিয়ে এসেছি, এমনি আসি নাই। নবীদের অস্ত্র কি ছিল? নবীদের অস্ত্র ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুজিজা, ঠিক না ভাই? মুজিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, রকন বিন ওবনের সাথে দেখা। তৎকালীন সময়ের বিখ্যাত পালোয়ান রকন বিন ওবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলছেন, ও মুহাম্মদ, তুমি নাকি বলছো যে আমাদের মাবুদগুলি মিথ্যা? তো ঠিক আছে, আমার সাথে কুস্তি দিল, যদি তুমি জিতে যাও তাহলে বুঝবো ঠিকই আমার মাবুদ মিথ্যা, তোমার মাবুদ সত্য। আর তুমি যদি হেরে যাও তাহলে জেনে রাখো তোমার মাবুদ মিথ্যা। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে এমন করে একটা হেঁচকা টান মারলেন, বলা হয়েছে পাহাড় হলেও যেন পর্যন্ত টলে যেত। আল্লাহু আকবার, এত তার গায়ে শক্তি ছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুল পরিমাণ সরাতে পারে নাই। পড়ি আল্লাহু আকবার। এটা কার দেওয়া শক্তি? আল্লাহর দেওয়া শক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে 30 জন যুবকের শক্তি ছিল। কতজন? 30 জন তরতাজা যুবকের শক্তি ছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 30 জন যুবকের শক্তি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রকন বিন ওবনকে ধরলেন, উপরে তোলে আছাড় মারলেন। পরি আল্লাহু আকবার। কাঁপতে কাঁপতে রকন বিন ওবন বেহুশ হয়ে গেল। হুশ ফিরে উনি বললেন যে না, এটা কোনো জাদুর শক্তি হতে পারে না, এটা স্বয়ং ঐশী শক্তি। তিনি আর দেরি করেন নাই, পড়ে নিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান হয়ে গেল। ঠিক এরকমই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছে যে আমি এমনি আসি নাই, আমি তোমার নিকটে অস্ত্র সহকারে এসেছি, অস্ত্র নিয়ে এসেছি। ফারসিল মাইয়া বনি ইসরাঈল। ও ফেরাউন, বনি ইসরাঈলদেরকে আমার সঙ্গে যেতে দেওয়ার আটকাইও না। বহু শাস্তি দিছো, বনি ইসরাঈলদেরকে অনেক কষ্ট দিয়েছো, আর কষ্ট দিও না। অতএব এদেরকে ছেড়ে দাও, আমার সাথে যেতে দাও। এখন ফেরাউন বলছে, ফেরাউন কি বলছে শুনেন, আল্লাহ বলছেন কোরআনের ভাষায়,
قال إن كنت جئت بآية فات بها إن كنت من الصادقين الله أكبر ফিরআউন বলল, তুমি যদি কোনো দলিল দস্তাবেজ নিয়ে এসে থাকো তাহলে তা দেখাও, ফাতি বিহা পেশ করো, ইন কুনতা মিনাস সাদিকিন, তোমার কথাই তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার দলিলগুলো দেখাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুটা দলিল দিয়েছিলেন, একটা হলো লাঠি। তো মুসা আলাইহিস সালাম করলেন কি, ফালকা আসা, লাঠিটা জমিনের উপরে ছেড়ে দিলেন, আর ছেড়ে দেওয়া মাত্রই বিশাল অজগরে রূপান্তরিত হলো। আল্লাহু আকবার। আর যখন এই বিশাল, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটি রয়েছে। যখন এই লাঠিটা ছেড়ে দিলেন বিশাল অজগরে পরিণত হলো, আর দ্রুত গতিতে অজগর ফেরাউনের দিকে ধাবিত হলো। ফেরাউন সিংহাসন থেকে ছিটকে পড়ে গেলেন এবং বেহুশের মতো কাঁপতে লাগলেন, কাঁপতে কাঁপতে বেহুশের মতো হয়ে গেলেন এবং বারবার বলতে লাগলেন, মুসা এটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো মুসা। আবার এই কথাটাই সুদ্দি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন কি, যে যখন মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন বিশাল অজগরে রূপান্তরিত হলো, সাপের নিচের চোয়ালটা থাকলো জমিনে আর উপরের চোয়ালটা থাকলো ফেরাউনের প্রাসাদের উপরে পড়ে। আল্লাহু আকবার। ফেরাউন কাঁপতে কাঁপতে বেহুশের মতো হয়ে গেল এবং বারবার বলতে লাগলো, মুসা বনী ইসরাইলের রবের উপর ঈমান নিয়ে আসবে, এটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তো আল্লাহ বলছেন, ফাইজাহিয়া সুবানুম মুবিন, এটা বিশাল অজগরে রূপান্তরিত হয়েছিল। তো মুসা আলাইহিস সালাম লাঠির মধ্যে হাত দিলেন, সাপের মধ্যে হাত দিলেন, সেটা আবার লাঠি হয়ে গেল। এখন ওয়ানাসা ইয়াদাহু ফাইজাহিয়া বাইদাউ লিন্নাজিরিন, এটা ছিল একটা মুজিজা। আরেকটা মুজিজা হলো তিনি বগল থেকে হাতটা বের করলেন, বের করার পরে হাতটা আয়নার মতো স্বচ্ছ ঝকঝকে সাদা ফিট মনে হলো। আল্লাহু আকবার। এই দুটা মুজিজা দেখাইলেন। তো মুজিজা দেখানোর পরে এবং ওই ফেরাউনের দলবল মুজিজা দেখার পরে এখন কি বলছেন শুনেন। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم, ফেরাউনের লোকেরা বলল, লোকটা তো পাক্কা জাদুকর। মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে পাক্কা জাদুকর। আস্তাগফিরুল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখালেন মুজিজা, আর ওনাকে বলা হচ্ছে জাদুকর। ইরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম, এরকম জাদু দেখার কারণটা কি তোমরা জানো? ওরা আলাপ করতেছে, এরকম যে এত বড় জাদু দেখাইলে এটা কারণটা কি তোমরা জানো? কারণটা হলো তোমাদেরকে তোমাদের দেশ ছাড়া করবে, এই দেশে তোমাদেরকে থাকতে দিবে না। অতএব ভেবে দেখো এখন কি করা যায়। ওরাই পরামর্শ করছে যে ভেবে দেখো এখন কি করা যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের ভাষায়, ক্বালু আরজিহু ওয়া আখাহু, কে জিতবে সেখানে দেখা যাবে। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাস সাহারাতু ফিরআউন, এবার জাদুকররা আসলো, আসার পরে ফেরাউনের নিকটে বসলো। এখন ফেরাউনকে কি বলছে জাদুকররা শুনেন। আল্লাহ বলছেন কোরআনের ভাষায়, ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। আল্লাহু আকবার। জাদুকররা ফেরাউনের নিকটে বসে বলল যে আমরা পুরস্কার পাবো তো? যদি আমরা জিতে যাই
আপনি ঠকাবেন না তো? ফেরাউনের সাথে কথা হচ্ছে। তো ফেরাউন বলছে, কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, অবশ্যই, ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা যদি জিতো একবারে আমার আপনজন হিসেবে গণ্য হবে। সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমাকে তোমরা পাশে পাবে। এখন জাদুকররা ভাবতেছেন কাম লাগে গেছে, আমরা তো এটাই চাচ্ছিলাম, এই সুযোগটা তো আমরা চাচ্ছিলাম, কাম লাগে গেছে আমাদের। তো ঠিক আছে, এরপরে কি? জাদুকররা এখন মুসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। জাদুকররা বলল, মুসা আপনি আগে জাদু নিক্ষেপ করবেন না, আমরা আগে নিক্ষেপ করব। জাদুকররা মনে করছে আমরা যেমন জাদুকর, মুসাও সেরকম জাদুকর। আস্তাগফিরুল্লাহ। মুসা আলাইহিস সালাম কি জাদুকর? জাদুকর উনি হলেন আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। উনি যা দেখাবেন সেটা হলো মুজিজা। তো এখানে মুসা আলাইহিস সালাম একটু কৌশল অবলম্বন করলেন, কৌশল খাটালেন। কৌশল খাটিয়ে তিনি কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন, তিনি বললেন যে তোমরা আগে দেখাও, তোমরা আগে জাদু নিক্ষেপ করো। ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস, রশি এবং লাঠি, এই দুটা জিনিস দিয়ে তারা এমন সাপ তৈরি করলো, মানুষের একবারে চোখে ধাঁধা লাগিয়ে দিল। মনে করেন, এবং আল্লাহ এরপরে আল্লাহ বলছে ওয়াস্তারহাবুহুম, তাদের অন্তরে ভয় ঢুকে গেল, মানুষের অন্তরে ভয় ঢুকে গেল। যেমন মনে করেন যে আমাদের দামলের যে বিলটা আছে, এই সমস্ত বিলটা যদি সাপ আর সাপ হয়, বলেন তো ভয় লাগবে কি লাগবে না? ভয়ে কলিজা শুকায় যাবে, তাই না ভাই? বিষয়টা এরকম, শুধু সাপ আর সাপ, সাপ আর সাপ, সাপ আর সাপ। তো মুসা আলাইহিস সালাম উনিও ভয় পেয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াজাউ বিসহিরিন আযীম, এক কথায় তারা বড় ধরনের জাদু দেখালো, বিশাল জাদু দেখাইল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, তোমার কাছে যা আছে সেটা নিক্ষেপ করে দাও, তোমার কাছে যে লাঠিটা আছে এটা জমিনে ছেড়ে দাও। ফাইজাহিয়া তালকাফু মা ইয়াফিকুন, মুসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বিশাল অজগরে রূপান্তরিত হলো। সাপটা শুধু দাঁড়িয়ে থাকলো, আর ওই যে মাঠের সাপগুলো আছে সমস্ত সাপগুলো এসে তার মুখের মধ্যে ঢুকতে লাগলো। পুরি আল্লাহু আকবার। এই অজগরের মুখে সমস্ত মাঠের সাপগুলো ঢুকতে লাগলো। পুরি আল্লাহু আকবার। এবং সমস্ত সাপগুলি খেয়ে শেষ করে ফেললো। পুরি আল্লাহু আকবার। ফেরাউন জিতলো না হারলো? ফেরাউন জিতলো না হারলো? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, ওয়াকাল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। ওয়াকাল হক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যের বিজয় হলো এবং তারা যা নির্মাণ করেছিল মিথ্যাই প্রতিপন্ন হলো, মিথ্যাই পর্যবসিত হয়ে গেল। এরপর রাব্বুল আলামিন বলছেন, ফাগলিবু হুনালিকা, ফেরাউন পরাজিত হলো, ফেরাউন হেরে গেল। আল্লাহর শক্তির কাছে ফেরাউনের শক্তি টিকবে? আল্লাহর শক্তির কাছে ফেরাউনের শক্তি টিকবে? কখনো টিকতে পারে না। ফেরাউন হেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ানকালাবু সাগিরিন, পরাজিত হলো, অপমানিত হলো এবং লাঞ্ছিত হলো ফেরাউন। এরপরে এখন দেখেন, এদিকে ঘটনা ঘটে গেছে অন্য। কি ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
وألقي السحرة ساجدين পুরো আল্লাহু আকবার। সমস্ত জাদুকরেরা সিজদায় পড়ে গেছে। পুরো আল্লাহু আকবার। সমস্ত জাদুকরেরা সিজদায় পড়ে গেছে। قالوا آمنا برب العالمين। সিজদায় যে পড়ল, এই সিজদার মধ্যেই তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, যতক্ষণ সিজদায় ছিল এই সময়টুকুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত এবং জাহান্নাম এই দুটি জিনিস দেখিয়ে দিয়েছেন। সিজদা থেকে মাথা উঠালেন, উঠার পরে ওনারা ঘোষণা করলেন, আমান্না, আমরা ঈমান আনলাম, বিরাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিনের উপরে। সুবহানাল্লাহ। জাদুকররা মুসলিম হয়ে গেল, মুসলমান হয়ে গেল। এরপরে এই কথাটা তাদের কাছে খুব মনোভূত হয়নি, এটা আরো ক্লিয়ার করার জন্য তারা এখন বলছে, রব্বি মূসা ওয়া হারুন, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনলাম। বলেন তো, এইখানে যদি জাদুকররা ঈমান নিয়ে আসে, ফেরাউনের সহ্য হবে? হবে? হবে না। এখন ফেরাউন বলছে কি শুনেন, قال فرعون آمنتم به قبل أن آذن لكم। ফেরাউন বলছে, এই জাদুকররা, আমি অনুমতি দেওয়ার আগে তোমাদের কে ঈমান আনতে বলেছে? ফেরাউন বলছে জাদুকরদের, কি বলছে, যে আমি অনুমতি দেওয়ার আগে তোমাদেরকে ঈমান আনতে বললো কে? ইন্নাহা জালামাকুরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা। ফেরাউন এখন বলছে, বুঝে ফেলেছি, তোমরা আগে মূসা এবং হারুনের সাথে পরামর্শ করেছো, পরামর্শ করে কৌশল করে আমাকে তোমরা হারিয়েছো, আর এ দেশের লোকদেরকে তোমরা এখান থেকে বের করার চিন্তা ভাবনা করেছো, এ দেশের লোকদেরকে তোমরা দেশ ছাড়া করার নিয়ত করেছো। আমি বুঝে ফেলেছি তোমাদের কৌশল। ফাসাউফা তা'লামুন। ফেরাউন বলছে, শীঘ্রই এখন মজা তোমরা দেখতে পাবে, শীঘ্রই বুঝতে পারবে তোমাদের কি ঘটাচ্ছি আমি। ফেরাউন বলছে, কি ঘটাবে? আল্লাহ কোরআনের ভাষায় বলে দিয়েছেন, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। আমি তোমাদের হাত পা কাটবো বিপরীত দিক থেকে, একটা হাত কাটবো, একটা পা কাটবো, একটা পা কাটবো, একটা হাত কাটবো। ডান হাত কাটলে বাম পা কাটবো, বাম হাত কাটলে ডান পা কাটবো। ফেরাউন বলছে জাদুকরদের। আর কি বলছে, সুম্মা লাউ সাল্লিবান্নাকুম আজমাইন, এবং আমি তোমাদের সকলকে ফাঁসির মধ্যে চড়িয়ে দেব। তোমাদেরকে বাঁচতে দেব না মনে করে তোমরা বাঁচবে, তোমাদেরকে বাঁচতে দিব না। হাত পা তো কাটবই, এরপরে তোমাদেরকে আমি ফাঁসিতে চড়াবো। এখন যারা ঈমানদার, তাদের ভিতরে এরকম শক্তির কোনো ভয় থাকবে? কাফেরের শক্তির ভয় থাকবে? ঈমানদার জান দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, যৌবন দিতে প্রস্তুত, কিনা ভাই? ঠিক না ভাই? এর নাম হলো ঈমানদার। ঈমান যখন ভিতরে পয়দা হয়ে যাবে, পৃথিবীর কোন পরাশক্তিকার ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? তারা এখন বলছে, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। আল্লাহু আকবার। তারা এখন বলছে যে আমাদেরকে তো আমাদের রবের কাছে ফিরে যেতে হবেই। আল্লাহু আকবার। মরণের ভয় আমাদের নেই, আমরা তো মরবই, আমরা তো আল্লাহর কাছে যাবই। অর্থাৎ তারা প্রস্তুত মরার জন্য, বাঁচার জন্য নয়। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বিজয় দান করালেন এবং
জাদুকররা কি হলো? ঈমান নিয়ে আসলো আল্লাহর প্রতি, মুসলিম হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তানকিমু মিন্না, তুমি তো আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছ, ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাতনা, আমাদের কাছে যখন নিদর্শন পৌঁছে গেছে আমরা ঈমান এনেছি, এটাই আমাদের অপরাধ, তুমি আমাদের উপরে এখন প্রতিশোধ নিচ্ছ। এরপরে জাদুকররা বলছে, আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। জাদুকররা বলল, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দাও এবং ঈমানের সহিত আমাদেরকে মৃত্যু দাও। পড়ি আল্লাহু আকবার। অতএব বন্ধুগণ, জাদুকররা কি বলল? যে ধৈর্য ধারণ করার শক্তি দাও, তৌফিক দাও এবং মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদেরকে মৃত্যু দাও। তো বন্ধুগণ, কথা হলো এই, আমরা মুসলমান হিসেবে মরতে রাজি আছি তো? মুসলমান হিসেবে মরতে রাজি আছি তো? আমরা মুসলমান হিসেবে মরতে রাজি থাকলে আমাদের কিছু কাজ আছে ভাই। প্রথম কাজ হলো কি জানেন? কি কাজ বলেন তো? 5 ওয়াক্ত নামাজ কোনো ক্রমেই ছেড়ে দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার প্রতিবেশীরা কোথায়? আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ কার এমন যোগ্যতা তোমার প্রতিবেশী হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যারা মসজিদ আবাদ করেছিল, মসজিদে এসে নামাজ আদায় করেছিল, এরা হলো আমার প্রতিবেশী। পড়ে আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ যদি আমাদেরকে প্রতিবেশী হিসাবে কবুল করেন, আর কোনো ভয় থাকতে পারে কিয়ামতের ময়দানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতবার মসজিদে আসে, সকাল সন্ধ্যা যতবার মসজিদে যায়, ততবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। পড়ি আল্লাহু আকবার। আমরা কি চাই না আল্লাহর মেহমান হতে? যদি চেয়ে থাকি, আরেকটা হাদিস, কিয়ামতের ময়দানে 7 প্রকারের ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। 3 নম্বরে বলা হয়েছে, যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। পড়ি আল্লাহু আকবার। ফজরের নামাজ আদায় করেছে, কখন জোহরের করবে, জোহর আদায় করেছে, কখন আসরের করবে, আসর আদায় করেছে, কখন মাগরিবের করবে, মাগরিব আদায় করেছে, কখন এশার করবে, এশার নামাজ আদায় করবে, আজান হয়েছে, এই মুহূর্তে ছুটে যাবে মসজিদে। এরকম চেষ্টা, ফিকির, তদবির যার ভিতরে রয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে। আল্লাহর আরশের ছায়া পেলে আর কোনো ভয় আছে ভাই? থাকবে না। তো আমরা কি চাই না আল্লাহর আরশের ছায়া পাই, আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহর প্রতিবেশী হয়ে যায়? যদি এরকম আমরা হতে চাই, তাহলে আমি আপনাদের বিনীত অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যাবে অটোমেটিক। যে সকল খারাপই আমাদের ভিতরে আছে, সকলের আছে, অটোমেটিক ভাবে গেলে আমাদের ঠিক হয়ে যাবে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে জানছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।